তো আমার কাছে মাফ চাবেন কেন? ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ হলের মূল ভবনের ৩১১ নম্বর কক্ষ হল সংসদের এজেএস ও ইসলামী ছাত্র শিবিরের নেতা ইব্রাহিম খলিলের নামে বরাদ্দ। ২৭ জুলাই কক্ষটিতে ইব্রাহিমের ২ অতিথির অনৈতিক কর্মকাণ্ডের ভিডিও ছড়িয়ে পড়লে শুরু হয় সমালোচনা। প্রাথমিকভাবে অভিযোগের সত্যতা পাওয়ায় ইব্রাহিম খলিলের সিট বাতিল করে তদন্ত কমিটি গঠন করে হল প্রশাসন। এরই ধারাবাহিকতায় রোববার বিকেলে বসে তদন্ত কমিটির বৈঠক। তখন হলের সামনে জড়ো হন ছাত্রদল ও ছাত্র শিবিরের নেতাকর্মীরা। এক পর্যায়ে হাতাহাতিতে জড়িয়ে পড়ে দুই পক্ষ। ছাত্রদলের বিরুদ্ধে হামলার অভিযোগ তুলেছে ছাত্র শিবির, যদিও ছাত্রদল বলছে অনৈতিক কর্মকাণ্ড ধামাচাপা দিতে চেষ্টা করছে তারা। ছাত্রদলের কয়েকজন অভিযোগ করে যে ছাত্র শিবিরের একজন ছবি তুলছে তাদের, এবং এই ছবি তোলাকে কেন্দ্র করে তারা এসে আমাদের উপর হামলা শুরু করে। আমাকে কর্নারে নিয়ে গলা চিপে ধরে সে কোনায় একটা সোফা আছে, সোফার মধ্যে ফেলে দিছে। তারা চারদিক থেকে ঘিরে যে যেভাবে পারছে এবং কেউ কাউকে থামায় নাই। তারা যেহেতু এই গর্হিত অপরাধটা করছে এবং এটা ধামাচাপা দেওয়ার জন্য যাতে ভিন্ন ন্যারেটিভ দাঁড় করানো যায়, দেখেন তারা কিভাবে ডিফেন্ড করতেছে। তারা আমাদের শিক্ষার্থীদের উপর হামলা চালিয়েছে, সেটা স্পষ্ট। আমাদের হাদিউল ইসলাম আহত হয়েছে। সুষ্ঠু তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেয়ার দাবি শহীদুল্লাহ হল শিক্ষার্থীদের। মানিক মোহাম্মদ উমর, সময় সংবাদ, ঢাকা।